হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম করছি আমাদের টপ ডাউন উইকলি মার্কেট অ্যানালাইসিসে। আমি রোমান আহমেদ ফ্রম এফএক্স কিং। আজকের এই ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব নেক্সট উইকে মার্কেটের কোন ধরনের মুভ হতে পারে। আর অ্যানালাইসিস শুরু করার আগে একটি কথা, সেটা হচ্ছে এই ভিডিওতে যত অ্যানালাইসিস করা হয়েছে প্রত্যেকটা অ্যানালাইসিস একান্ত আমার ব্যক্তিগত করা, এবং এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কেউ ট্রেড করবেন না, এবং যে যে ট্রেড করবেন অবশ্যই নিজ দায়িত্বে অ্যানালাইসিস করে তারপর ট্রেড করবেন। ফার্স্ট অফ অল, যদি আসলে আমরা ইউরো ইউএসডি পেয়ারে চলে আসি, ইউরো ইউএসডি পেয়ারে আমরা যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের চার্ট, অ্যান্ড মান্থলি টাইম ফ্রেম আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি এখানে ব্রেক অফ স্ট্রাকচার, আফটার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট রিট্রেসমেন্টে গিয়েছে, এবং এটা হচ্ছে আমার স্ট্রং হাই, এটা হচ্ছে আমার উইক লো, এবং মান্থলি মার্কেট আমার কি কোথায় আছে, মান্থলি আমার সাপ্লাই জোনে আছে। সো মার্কেট যেহেতু আমার মান্থলি সাপ্লাই জোনে আছে, সো আমাদের এক্সপেকটেশন যে মার্কেট এগেন কি করবে, এগেন একটা ব্রেক অফ স্ট্রাকচার করবে ডাউন সাইডে। সো এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের চার্ট। সো এটা তো আর একদিন হয়ে যাবে না, প্রত্যেকটা ক্যান্ডেলের হচ্ছে মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। সো এখানে হয়তো 1 বছর লেগে যেতে পারে, রাইট, ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে। সো আমাদের অ্যানালাইসিস হচ্ছে আগামী উইক নিয়ে। সো আমরা আগামী উইকের অ্যানালাইসিস করবো। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখলাম, মার্কেট যেহেতু আমাদের মান্থলি সাপ্লাই জোনে আছে, সো এখান থেকে সেলিং আসবে, এটা আমাদের এক্সপেকটেশন। সো এখন যদি আমরা উইকলিতে চলে যাই, সো উইকলিতে আসার পরে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি এ হচ্ছে আমার মান্থলি সাপ্লাই জোন। সো মান্থলি সাপ্লাই জোন আসার পরে মার্কেট যেটা করেছে সেটা হচ্ছে আমার লাস্ট লোকে মার্কেট ব্রেক করে দিয়েছে। সো এখানে যেহেতু আমার লাস্ট লো মার্কেট ব্রেক করে দিয়েছে, দ্যাটস মিন এখানে সেলিং প্রেশার শুরু হয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি। সো এখন আমরা কি বুঝলাম, যে মান্থলি টাইম ফ্রেম বলতেছে মান্থলি সাপ্লাই জোনে আছে, এখান থেকে সেলিং আসবে। আমার উইকলি বলতেছে যেহেতু এখানে আমার লাস্ট লোকে ব্রেক করে দিয়েছে, সো দ্যাটস মিন এখানে কি হয়েছে, এখানে সেলার স্ট্রং, এটা আমরা বুঝতে পারতেছি। ওকে ফাইন। সো এতটুকু আমরা বুঝলে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে যাই, সো আমাকে মান্থলি বলতেছে সেলিং আসবে, উইকলি বলতেছে সেলিং আসবে। সো আমি যদি এখন ডেইলি টাইম ফ্রেমে আসি, ডেইলি টাইম ফ্রেমে যেটা দেখতে পারতেছি, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। ডেইলি টাইম ফ্রেমে মার্কেট ছিল আপ ট্রেন্ড, বাট আমার মান্থলি সাপ্লাইতে আসার পরে এখানে ফার্স্ট আমার যেটা হয়েছে, ফার্স্ট আমার ডেইলি টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, রাইট। সো যেহেতু আমার ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, সো আমাদের এক্সপেকটেশন যে মার্কেট এখান থেকে পুল ব্যাকে যাবে, এগেন কি করবে, ব্রেক অফ স্ট্রাকচার করবে ডাউন সাইড, রাইট। সো নাও যখন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গিয়েছে, সো দিস ইজ মাই সুইং হাই, দিস ইজ মাই সুইং লো, এটা হচ্ছে আমার স্ট্রং সুইং হাই, এটা হচ্ছে আমার উইক সুইং লো, রাইট। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে, এই আমার লো, এই আমার হাই, এখান থেকে যদি আমরা ফিউব ড্র করি, সো ডিসকাউন্ট জোনের উপরের জোনগুলো আমরা খোঁজার চেষ্টা করবো, রাইট। সো আমরা যেটা দেখছি যে মার্কেট যেটা করছে, আমাদের এই ডিসকাউন্ট জোনের উপরে এই সাপ্লাই জোন থেকে মার্কেট কি করছে, মার্কেট সেলিং আসতেছে, রাইট। সো ফার্স্ট অফ অল আমরা গেলাম মান্থলি টাইম ফ্রেম, বলতেছে মান্থলি টাইম ফ্রেম দেখলাম যে সাপ্লাই জোনে আছে, দেন আমরা উইকলিতে গেলাম যে আমাদের লাস্ট লোকে ব্রেক করছে, দেন আমরা ডেইলি টাইম ফ্রেম আসলাম, দেখলাম যে আমাদের ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এখানে। সো যখন আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গিয়েছে, সো আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট রিট্রেসমেন্টে যাবে, এগেন ব্রেক অফ স্ট্রাকচার করবে ডাউন সাইডে, রাইট। সো এখন আমরা কি করব, এই হাই থেকে এই লো পর্যন্ত ডিসকাউন্ট জোন মার্ক করছি, ডিসকাউন্ট জোন মার্ক করার পরে ডিসকাউন্ট জোনের উপরে যেই সাপ্লাইটা আছে সেই সাপ্লাইটা আমরা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করার পরে আমরা এখান থেকে কি দেখবো, সেলিং দেখবো, রাইট। সো এখন যেহেতু আমাদের এই ডেইলি টাইম ফ্রেমের জোনে মার্কেট চলে আসছে, আমাদের এই পয়েন্ট অফ ইন্টারেস্টে, সো এখান থেকে মার্কেট কি করবে, এগেন ব্রেক অফ স্ট্রাকচার করবে কোথায়, ডাউন সাইডে। এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। কেন, বিকজ এখানে আপ ট্রেন্ড ছিল, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গিয়েছে। সো এখন মার্কেট কি করবে, এখান থেকে আবার ডাউনে কন্টিনিউ করবে। সো ওকে ফাইন। এতটুকু দেখার পরে যদি আমরা 4 আওয়ারে চলে যাই, সো 4 আওয়ারে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে মার্কেট আমাদের ডেইলি টাইম ফ্রেমে জোনে আসে, ডেইলি টাইম ফ্রেমে জোনে আসার পরে এখানে কি করছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে ফার্স্ট। ওকে ফাইন, এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। সো আমার ডেইলি জোনে মার্কেট আসছে, ডেইলি জোনে মার্কেট আসার পরে, ডেইলি জোনে মার্কেট আসার পরে মার্কেট এখানে কি করছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে। ওকে ফাইন। নাও আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি এখানে ব্রেক অফ স্ট্রাকচার। সো এখন আমার এইটা হচ্ছে আমার সুইং হাই 4 আওয়ার, রাইট। এটা হচ্ছে আমার সুইং হাই, এটা হচ্ছে আমার স্ট্রং সুইং হাই, স্ট্রং সুইং হাই, এটা হচ্ছে আমার উইক সুইং লো, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার উইক সুইং লো, রাইট। সো এটা হচ্ছে আমার উইক সুইং লো। সো মার্কেট যেটা করবে, এ হাই আমাকে প্রোটেক্ট করবে। সো মার্কেট যেটা করছে, যদি এ হাই থেকে এই লো পর্যন্ত মার্ক করি, সো এখানে যদি আমরা ডিসকাউন্ট জোন মার্ক করতে চাই, সো
এই হাই থেকে এই লো পর্যন্ত। সো মার্কেট যেটা করছে, এই আমার ডিসকাউন্ট জোন, সো মার্কেট জাস্ট আমার ডিসকাউন্ট জোনে ট্যাপ করেই মার্কেট এগেন কি করছে, ডাউন সাইডে ব্রেক অফ স্ট্রাকচার করছে। বাট আমরা যদি দেখি তাহলে এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা পাই, রাইট? সো এই হচ্ছে আমার একটা সাপ্লাই জোন। সো মার্কেট কি করে না, আমাদের সাপ্লাই জোনে না এসেই মার্কেট এগেন কি করছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে ডাউন সাইড। এই যে আমরা দেখতে পারতেছি এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, রাইট? সো নাও আমার স্ট্রং সুইং হাই এইটা, রাইট? সো এই সুইং হাই আমাকে কি করবে, এই সুইং হাই আমাকে প্রোটেক্ট করবে, রাইট? সো এখন যেটা দেখতে পারতেছি মার্কেট, এই হচ্ছে আমার সুইং হাই, এই হচ্ছে আমার সুইং হাই, এই হচ্ছে আমার সুইং লো, রাইট? সো এখন আমরা ট্রেড করব এই সুইং হাই এই সুইং লো এর মধ্যে। সো আমরা যেটা দেখতে পারতেছি, আমরা যদি এখান থেকে এই জায়গাটাতে ডিসকাউন্ট জোন মার্ক করি, সো এখানে যেটা দেখতেছি এখানে আমার ডিসকাউন্ট জোন, তো ডিসকাউন্ট জোনের উপরে আমি যেটা দেখি এই হচ্ছে আমার একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমি পেয়েছি। সো আমি যেটা করছি, আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট আমি মার্ক করছি, এন্ড দেন আমি এখান থেকে আমার ফার্স্ট ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে আমি এখান থেকে আমরা এন্ট্রি প্রেস করছি, রাইট? সো এগেন যেটা হয়েছে, এগেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো নাও এই সুইং স্ট্রং এতক্ষণ আমাদের যতক্ষণ না এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ততক্ষণ আমাদের এটা ছিল আমাদের স্ট্রং সুইং হাই, রাইট? সো নাও এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এখন স্ট্রং সুইং হাই, আর এটা হচ্ছে আমাদের কি সুইং লো, রাইট? সো এখন যদি আমরা এটাকে ডিলিট করে দিই, এখান থেকে আমি এন্ট্রি প্রেস করেছি, সো এটা আমি ডিলিট করে দিচ্ছি। সো রাইট, সো এখন যদি আমি এইটা ডিলিট করে দিই তাহলে আমি বুঝতে পারতেছি যে মার্কেট এখন যেটা দেখতে পারতেছি এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো আফটার ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট যেটা করবে সেটা হচ্ছে, দেখতে পারতেছি আমার ফ্র্যাকটাল এখানে আপসাইডে শিফট করছে। সো মার্কেট এখন প্রিপেয়ার ফর রিট্রেসমেন্ট। এখান থেকে মার্কেট কি করবে, এখন রিট্রেসমেন্টে যাবে, রাইট? সো অ্যাগেন আমরা সেম কাজ করব, এখান থেকে আমাদের ডিসকাউন্ট জোন মার্ক করি আমরা, রাইট? সো এই যে 50% লেভেল, সো ডিসকাউন্ট জোনের উপরে যদি মার্কেট আমরা এই জায়গাটাতে পাই, এই সাপ্লাই জোনে পাই, এখান থেকে যদি আমাদের সেলিং কনফার্মেশন আমরা পাই, সো এখান থেকে আমরা সেল করতে পারি, রাইট? সো আর যদি আমরা এই ডিসকাউন্ট জোনের উপরেই যদি আমরা কোনো সেলিং স্ট্রাকচার শিফট দেখতে পাই, রাইট, এইভাবে যদি স্ট্রাকচার শিফট দেখতে পাই ডাউন সাইডে, সো এখান থেকে আমরা সেল করতে পারি। এন্ড আমরা ওভারঅল দেখি মার্কেটের, তাইলে এই হচ্ছে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি যদি আপনারা দেখাই, এই হচ্ছে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার, রাইট? এই হচ্ছে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার, এন্ড এই হচ্ছে আমার সুইং হাই, এই হচ্ছে আমার সুইং হাই, রাইট? সো এই হচ্ছে আমার সুইং হাই, এই হচ্ছে আমার সুইং হাই, এই হচ্ছে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার। সো মার্কেট এখন ডাউন সাইডে আসতেছে, 4 আওয়ারে স্ট্রাকচার শিফট করে ডাউন সাইডে আসতেছে, রাইট? সো এখন নেক্সট উইকে যেহেতু আমাদের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, রাইট, যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, রাইট, সো এখানে আমাদের এগেন একটা ব্রেক অফ স্ট্রাকচার হবে, সেটা আমরা এক্সপেক্ট করতে পারতেছি, রাইট? সো এখন যদি আমরা দেখি তাহলে 4 আওয়ারের পার্সপেক্টিভে যদি আমরা দেখি তাহলে হচ্ছে, আমি যদি এগুলো একটু কেটে দিই, এগুলো সব যদি কেটে দিই, কারণ এগুলো ইতিমধ্যে আমাদের ইউজ করা হয়ে গিয়েছে, রাইট? সো এগুলো আমাদের ব্যবহার করা হয়ে গেছে। সো নাও যদি আমরা ক্লিয়ারলি দেখি, নাও এখানে আমার ব্রেক অফ স্ট্রাকচার, এই হচ্ছে আমার স্ট্রং সুইং হাই, এন্ড এই হচ্ছে আমার, যদি এখানে দেখি আমরা, এখানে মার্কেট কিন্তু স্ট্রাকচার ফ্র্যাকটাল কিন্তু আপ সাইডে শিফট হয়েছে, কারণ এখানে আমার লাস্ট লো এন্ড দেন মার্কেট কি করছে, আমার লাস্ট হাইকে ব্রেক করছে। সো ফ্র্যাকটাল আপ সাইডে শিফট হয়ে গিয়েছে। সো মার্কেট এখন যেটা করবে সেটা হচ্ছে, মার্কেট এখন কোথায় যাবে, মার্কেট এখন এখান থেকে রিট্রেসমেন্টে যাবে, রাইট? সো নাও মার্কেট যদি রিট্রেসমেন্টে যায় তাহলে আমরা যদি এখান থেকে যদি ড্র করি তাহলে এই হচ্ছে আমার ডিসকাউন্ট জোন। সো এই ডিসকাউন্ট জোনের এই জায়গাটাতে যেটা দেখি, এইখানে আমার একটা ছোট্ট একটা সাপ্লাই জোন আছে, বাট আমার মনে হয় যে এটা সাপ্লাই জোনটা অতটা স্ট্রং হবে না, কেননা আমাদের এক্সপেকটেশন যে মার্কেট হয়তো এটা জাস্ট লিকুইডিটি এখান থেকে যদি আমি আবার বলে দিচ্ছি, যদি মার্কেট এখান থেকে এই হাইকে সুইপ করে ভিতরে ক্লোজিং দেয় এন্ড ডাউন সাইড স্ট্রাকচার শিফট করে, তাইলে এখান থেকে হয়তো আমরা সেলিং দেখতে পারি, রাইট? সো আর যদি মার্কেট এই জোনকে ব্রেক করে দেয় বা ক্যান্ডেল ক্লোজিং উপরে দিয়ে দেয়, তাইলে আমরা এই জোনকে কি করতে পারবো না, এই জোনকে আর বিলিভ করতে পারবো না, তখন আমাদের জন্য অপেক্ষা করতে হবে এই জোনের জন্য, রাইট? সো আমরা যেহেতু এখন এইখানটাতে আছি মার্কেটের, সো এখানটাতে যেটা হতে পারে, দেখেন এখান থেকে যেটা হতে পারে, মার্কেট এগেন স্মল একটা ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে ডাউন সাইডে, রাইট? সো তখন মার্কেট যেটা করবে সেটা হচ্ছে, এই জোন থেকে তখন মার্কেটে পটেনশিয়াল সেলিং আসতে পারে যদি মার্কেট এখানে স্মল একটা ব্রেক অফ স্ট্রাকচার করে। সো দিস ইজ আওয়ার লিকুইডিটি হাই, মার্কেট লিকুইডিটি ক্লিন করে দেন আমার এই সাপ্লাই জোন থেকে হয়তো সেলিং আসতে পারে। এন্ড আর একটা কাজ হইতে পারে, এখান থেকে কন্টিনিউয়াসলি সেলিং আসতে পারে।
এখান থেকে কন্টিনিউয়াসলি কি আসতে পারে, কন্টিনিউয়াসলি সেলিং আসতে পারে। সো এটা ডিপেন্ড করে মার্কেটের উপরে, বাট আমাদের অ্যানালাইসিস হচ্ছে যদি মার্কেট এখান থেকে আপসাইডে যায়, যদি এইখান থেকে যদি আপসাইডে মার্কেট যায়, তাহলে আমাদের এখান থেকে আমরা দেখবো যে মার্কেট এই লিকুইডিটি সুইপ করার পর ভিতরে ক্লোজিং দেয় কিনা, বা এখানে কেমন প্রেশার, মার্কেটের বাইং প্রেশার কেমন, সেলিং প্রেশার কেমন, এবং মার্কেট কি এখানে এসে স্ট্রাকচার শিফট করতেছে কিনা ডাউন সাইডে, সেটাও আমরা দেখবো, রাইট? সো এখানে যদি স্ট্রং কোনো আমরা এই লিকুইডিটি সুইপের পর যদি স্ট্রং কোনো আমরা সেলিং ইন্ডিকেশন পাই, কনফার্মেশন পাই, এখান থেকে আমরা সেল করব। আর তা না হলে এখান থেকে যদি আমরা সেলিং প্রেশার বা এখান থেকে যদি আমরা স্ট্রং কোনো কনফার্মেশন না পাই, তাইলে আমরা এই উপরে জোন থেকে সেলিং করবো এইখান ব্রেক অফ স্ট্রাকচারের জন্য। বিকজ আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো মার্কেট যেটা করবে, এগেইন এখানে আমাদের ডেইলি টাইম ফ্রেমে একটা ব্রেক অফ স্ট্রাকচার আমরা এক্সপেক্ট করতেছি, রাইট? সো এই হচ্ছে ইউরো ইউএসডি কারেন্টলি আমরা যদি দেখি, তাহলে হচ্ছে প্রেজেন্ট প্রাইস অ্যাকশন হচ্ছে এইটা। ওকে, সো ইউরো ইউএসডি আমরা কি করবো, ইউরো ইউএসডি আমরা এখন সেল করব। এই হচ্ছে আমার ইম্পালস ফেস। সো এই হচ্ছে আমার লিকুইডিটি হাই। সো এখান থেকে লিকুইডিটি ক্লিন করার পরে আমরা যদি দেখি স্ট্রাকচার শিফট করে ডাউন সাইডে, সো উই ক্যান সেল হিয়ার, রাইট? সো এখান থেকে আমরা সেল করব। এই হচ্ছে আমাদের ইউরো ইউএসডি তে যেটা দেখতে পারতেছি। এন্ড আমরা যদি এখন গোল্ডে চলে যাই, সো গোল্ডে আসার পরে আমরা যদি গোল্ডের উইকলি টাইম ফ্রেমে যাই, সো উইকলিতে যদি আমরা দেখি, তাহলে উইকলিতে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি। সো উইকলিতে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে মার্কেট যদি আমি একটু দেখাই, তাহলে ফার্স্ট আমাদের এই যে একটা ডিমান্ড জোন ছিল, মার্কেট যখন এইখানটাতে ছিল, রাইট? মার্কেট যখন একদম টপে ছিল, মার্কেট যখন একদম টপে ছিল, তখন মার্কেট কোথায় ছিল? মার্কেট যদি আমরা দেখি এইখান যখন ছিল, সো এইখান যখন মার্কেট গেছে একদম অল টাইম হাই যখন মার্কেট গেছে, সো মার্কেট যখন রিট্রেসমেন্ট আসতেছিল, সো আমার ফার্স্ট ডিমান্ড জোন হচ্ছে এইটা, রাইট? সো মার্কেট যেটা করছে, আমার ফার্স্ট ডিমান্ড জোনে আসার পরে মার্কেট এগেইন আপসাইড কন্টিনিউ করছে, বাট এই ডিমান্ড জোন এই হাইকে ব্রেক করতে পারে নাই। যেহেতু মার্কেট এখান থেকে এখানে আসার পর কি করার কথা ছিল, এখানে এগেন ব্রেক অফ স্ট্রাকচার করার কথা ছিল, রাইট? সো মার্কেট কি করতে পারে নাই, মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে নাই। মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার না করতে পেরে আমাদের এই ফার্স্ট সাপ্লাইকে ফেল করছে এখানে। সো যখন আমার এই ফার্স্ট সাপ্লাই এখানে ফেল হয়েছে, দ্যাটস মিন এখানে বাইং প্রেশার কি উইক হচ্ছে, সেলিং প্রেশার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, রাইট? সো আমরা যদি এখন উইকলি ডেইলিতে যাই, সো ডেইলিতে আমাদের ফার্স্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট আসার পরে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে নাই, করতে না পেরে ডেইলি টাইম ফ্রেম এখানে কি করছে, ডেইলি টাইম ফ্রেম এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ডেইলি টাইম ফ্রেম এখানে কি করছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওকে ফাইন, যেহেতু এখানে ডেইলি টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গিয়েছে, তো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, এই হচ্ছে আমার হাই, এই হচ্ছে আমার হাই। এন্ড আমি যদি এটা কেটে দিচ্ছি, আমি সুন্দর করে আপনাদেরকে বোঝাই দিতেছি। এই হচ্ছে আমার হাই। আমি এমন ভাবে বোঝাচ্ছি, আমার মনে হইতেছে যে আমি বাচ্চাদের বোঝাইতেছি, ঠিক আছে? আমার কাছে ব্যাপারটা হচ্ছে আপনাকে আমার ব্যাপারটা বোঝাইতে হবে, রাইট? সো আমরা যদি দেখি, সরি, এটা আমার স্ট্রং সুইং হাই, দিস ইজ মাই উইক সুইং লো, রাইট? দিস ইজ মাই উইক সুইং লো, ওকে ফাইন। সো যখন মার্কেট এখানে ডেইলি টাইম ফ্রেমে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, সো আমরা এখন ট্রেড করব এই হাই থেকে এই লো পর্যন্ত, রাইট? সো আমরা যদি এখান থেকে ফিব ড্র করি, সো মার্কেট যেটা করেছে সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোনে গিয়ে মার্কেট কি করতেছে, ডাউন সাইড আসতেছে। বাট আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল, এই জোনটাতে আসলে আমি সেল করবো, বাট এখানটাতে মার্কেট আসে নাই। ওকে ফাইন, মার্কেট যে আমাদের জোনে সবসময় আসবে এমনটাও নয়, রাইট? সো মার্কেট যেটা করেছে, আমাদের ডিসকাউন্ট জোনের উপরে গিয়েছে। সো ডিসকাউন্ট জোনের উপরে আসার পরে মার্কেট, আপনি একটু বোঝার চেষ্টা করেন, সো এইখানে যেটা হয়েছে, ফার্স্ট এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ডাউন সাইড, রাইট? তো যখন ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার ডাউন সাইডে হয়েছে, সো আমাদের এক্সপেকটেশন কি, যে মার্কেট এখান থেকে রিট্রেসমেন্ট যাবে, এগেন ব্রেক অফ স্ট্রাকচার হবে ডাউন সাইডে, রাইট? সো আমরা সেইভাবেই যদি দেখি, তাহলে এইটা হচ্ছে মার্কেট আমাদের একটা ভ্যারি, আমি বলবো যে অনেক ইম্পর্টেন্ট জোন থেকেই কি করছে,
ইম্পর্টেন্ট জোন থেকেই এ হচ্ছে আমাদের গোল্ডেন জোন, অ্যান্ড গোল্ডেন জোনে মার্কেট আসার পরে ফার্স্ট আমাদের গোল্ডেন জোনে মার্কেট আসার পরে সো আমরা যে ফিপ ড্র করি এখান থেকে এই পর্যন্ত, সো আমরা ট্রেড করবো কোথায়, এই হাই থেকে এই লো পর্যন্ত ফিপ ড্র করবো, এন্ড দেন আমরা ট্রেড করবো এই ডিসকাউন্ট জোনের উপরে, রাইট? সো আমরা আমাদের দেখতে পারতেছি ডিসকাউন্ট জোনের উপরে মার্কেট আসার পরে ফার্স্ট এইখানটাতে আমার ডেইলি টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। সো বোঝার চেষ্টা করেন কনটেক্সটটা। এন্ড যদি আমরা 4 আওয়ারে চলে যাই, সো 4 আওয়ারে আমরা কি দেখতে পারতেছি, 4 আওয়ার দেখতে পারতেছি এখানে ব্রেক অফ স্ট্রাকচার, সো সুইং হাই সুইং লো, সো মার্কেট ফার্স্ট কি করছে, এখানে আমাদের গোল্ডেন জোনে এসে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করলো। ওকে ফাইন, ফার্স্ট যখন আমার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, সো দ্যাটস মিন মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেল। এখান থেকে মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার হলো, মার্কেট কিভাবে গিয়েছে এখানে আপসাইডে, সো দেখতে পারতেছি মার্কেট এখানে আপ ট্রেন্ডে গিয়েছে 4 আওয়ারে ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে, রাইট? সো যখন আমার ফার্স্ট 4 আওয়ারের সুইং লো ব্রেক হইলো, দ্যাটস মিন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো যখন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, দ্যাটস মিন এখন এই যে মার্কেটের রিট্রেসমেন্টটা যাচ্ছিল এটা এখানে শেষ হয়ে গিয়েছে, রাইট? মার্কেট আর উপরে যাবে না। এন্ড মার্কেটে যেটা দেখতে পারতেছি আমরা এই সুইং হাই থেকে এই সুইং লো পর্যন্ত ফিপ ড্র করে দেখলাম মার্কেট আমাদের ডিসকাউন্ট জোনেও চলে আসছে। সো নাও এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ফার্স্ট, আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট যেটা করেছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর মার্কেট রিট্রেসমেন্টে গিয়েছে, এখান থেকে অল লিকুইডিটি ক্লিন করেছে, যত বাই সাইড লিকুইডিটি ছিল ক্লিন করেছে। এগেইন মার্কেট যেটা করেছে, এগেইন ব্রেক অফ স্ট্রাকচার করেছে এখানে, রাইট? সো এগেইন ব্রেক অফ স্ট্রাকচার, এগেইন মার্কেট স্মল একটা ব্রেক অফ স্ট্রাকচার করেছে, যেটাকে আমরা ফেক ব্রেক অফ স্ট্রাকচার বলে থাকি। সো এটা জাস্ট ইন্ডুসমেন্ট। সো মার্কেট যেটা করেছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেট এখানে লিকুইডিটি বিল্ড করছে, লিকুইডিটি বিল্ড করার পরে সো নাও আমরা ট্রেড করবো এই সুইং হাই এই সুইং লো পর্যন্ত, রাইট? সো আমরা যদি এখানে ফিপ ড্র করি, মার্কেট আমাদের ডিসকাউন্ট জোনের উপরে জাস্ট গিয়েই মার্কেট কি করেছে, ডাউন সাইডে জাস্ট লিকুইডিটি ক্লিন করার পরেই জাস্ট আমাদের 0.5 টাচ করে মার্কেট কি করছে, ডাউন সাইডে আসছে। এগেন ব্রেক অফ স্ট্রাকচার, ওকে ফাইন, এগেন যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার, সো নাও দিস ইজ মাই সুইং হাই এন্ড দিস ইজ মাই সুইং লো। সো আমাদের এক্সপেকটেশন যে আবার এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে যেহেতু, সো মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট পুল ব্যাকে যাবে, পুল ব্যাকে গিয়ে এগেন ব্রেক অফ স্ট্রাকচার হবে ডাউন সাইড, রাইট? সো আমরা এখান থেকে ফিপ ড্র করি, এখানে যদি আমরা ফিপ ড্র করি তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি মার্কেট আমাদের ডিসকাউন্ট জোনের উপরে গিয়েছে, রাইট? সো এন্ড ডিসকাউন্ট জোনের উপরে গিয়ে মার্কেট আমাদের ফার্স্ট লিকুইডিটি হাই ক্লিন করেছে, ক্লিন করার পরে মার্কেট এখানে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, রাইট? সো যখন এখানে মার্কেট ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, দ্যাটস মিন এখন এই যে জোনটা আছে এটা হচ্ছে আমার জন্য সাপ্লাই জোন, বাট এখানে আমার এন্ট্রিটা মিস হয়ে গিয়েছে। এখানে আমাদের জাস্ট 1-2 পিপসের জন্য মার্কেট যেটা করছে, আমাদের অর্ডারটাকে রেখেই চলে আসছে। ওকে ফাইন, এটা মার্কেটে এমনটা হতেই পারে, সো এটা ব্যাপার না। সো নাও দিস ইজ মাই সুইং হাই, দিস ইজ মাই সুইং লো, এন্ড এইখানটাতে যেটা হয়েছে ডেইলিতে ব্রেক অফ স্ট্রাকচারও হয়ে গিয়েছে। যদি দেখি তাইলে এখানে সুইং হাই সুইং লো এন্ড মার্কেট রিট্রেস এন্ড দেন ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গিয়েছে। সো আমাদের এক্সপেকটেশন যে মার্কেট এখন কন্টিনিউয়াসলি কি করবে, ডাউনে আসবে। সরি আমি যদি দেখাই তাইলে, আমি যদি দেখি তাইলে হইতেছে আমার এখন রানিং যে সুইং হাই সুইং লো আছে, এটা হচ্ছে আমার সুইং হাই, এটা হচ্ছে আমার সুইং হাই, এটা হচ্ছে আমার সুইং লো। সো এখানে আমার এই যে এই লেগটা আছে, এই লেগটার ফার্স্ট লিকুইডিটি ক্লিন করছে, মার্কেট আমার ডিসকাউন্ট জোনেও আসছে, আসার পর এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, দেন মার্কেট এখন কন্টিনিউয়াসলি ফল করতেছে। সো আমার এক্সপেকটেশন মার্কেট ডাউনে আসবে। সো মার্কেট যেটা করতে পারে, এখান থেকে ডাউনে সরাসরি চলে আসতে পারে। আর একটা কাজ যেটা করতে পারে সেটা হচ্ছে এইখানে কিছু টাইম স্পেন্ড করতে পারে, এখানে কিছু টাইম স্পেন্ড করে মার্কেট সাইডওয়েজ থাকতে পারে, দেন সাইডওয়েজ থেকে এখানে লিকুইডিটি বিল্ড করে লিকুইডিটি সুইপ করে দেন মার্কেট এগেন ডাউন সাইডে ব্রেক অফ স্ট্রাকচার হতে পারে। সো আমরা গোল্ডে এখন পর্যন্ত আমরা সেলিং এ আছি, গোল্ডে এখনো কোনো বাইং সেটআপ আসেনি, গোল্ডে এখন সেলিং, পুরোপুরি সেলিং গোল্ডে।
অ্যান্ড এখানে ব্রেকআপ স্ট্রাকচার যদি মার্কেট হওয়ার পরে আমরা হয়তো এইখানে এই লিকুইডিটি ক্লিন করার পরে, রাইট, সো এই লিকুইডিটি আফটার ক্লিন দিস লিকুইডিটি মার্কেট যদি এখানে ব্রেকআপ স্ট্রাকচার করে, সো আফটার ব্রেকআপ স্ট্রাকচার মার্কেট কি করবে, মার্কেট এখানে এই রিট্রেসমেন্টে যাবে, রাইট। সো যখন এখানে আপ সাইডে স্ট্রাকচার শিফট করবে তখন হয়তো আমরা এখান থেকে বাইং দেখতে পারি কোন পর্যন্ত, এই যে এই লেগটা আছে, সো তখন কি হবে, এটা হবে আমার সুইং হাই, এটা হবে আমার সুইং লো। এই লেগ থেকে এই লেগের 50% পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকবে, এন্ড আমরা এই সাপ্লাই জোন, এই যে সাপ্লাই জোন আছে এখান থেকে আমরা আবার সেলিং দেখব। ঠিক আছে, আমি হয়তো আপনার বুঝাইতে পারছি ব্যাপারটা, যে মার্কেটের যে কন্ডিশন, যেভাবে মার্কেট চলতেছে, এভাবে কারেন্টলি আমরা ডাউন ট্রেন্ডে আছি 4 আওয়ার টাইম ফ্রেমে, এন্ড 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে ব্রেকআপ স্ট্রাকচার পেন্ডিং ডাউন সাইডে। সো আফটার ব্রেকআপ স্ট্রাকচার, এখানে ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে হয়তো আমরা এই রিট্রেসমেন্টে এটা 50%, এই লেকের 50% পর্যন্ত আমরা বাইং দেখতে পারি, আবার আমরা সেলিং দেখবো, কারণ মার্কেট এখন ফুললি ডাউন ট্রেন্ড। সো গোল্ডের এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। সো এন্ড আমরা যদি জেবিপি ইউএসডি তে যাই, সো জেবিপি ইউএসডি যদি আমরা মন্থলি টাইম ফ্রেমে যাই, সো জেবিপি ইউএসডি আমরা মন্থলি টাইম ফ্রেম আসার পরে দেখতে পারতেছি যে মন্থলি এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, এবং মন্থলি যদি আমরা দেখি জেবিপি আর ইউরো ইউএসডি সেম প্রাইস অ্যাকশন আমরা দেখতে পারতেছি, বাট একটা জিনিস আলাদা, সেটা আমরা একটু পরে আলোচনা করব। সো এখানে যদি দেখি তাহলে হচ্ছে এ হচ্ছে আমার সুইং হাই, স্ট্রং সুইং হাই, এটা হচ্ছে আমার স্ট্রং সুইং হাই মন্থলি পার্সপেক্টিভে বলতেছি। সো এটা হচ্ছে আমার উইক সুইং লো, রাইট। সো মার্কেট এখন এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, মার্কেট আমার মন্থলি সাপ্লাই জোনে আসছে, ওকে ফাইন। এখন যদি আমরা জানি কি যে সাপ্লাই জোন থেকে মার্কেট কি করবে, সেলিং প্রেশার আসবে, যেহেতু মার্কেট মন্থলি সাপ্লাই জোনে আছে। সো এখান থেকে আমরা সেলিং এক্সপেক্ট করতেছি। আর আমরা উইকলিতে যাই, সো উইকলিতে আসার পরে যেটা দেখতে পারতেছি যে, এটা কেটে দিচ্ছে, উইকলিতে আসার পরে আমরা দেখতে পারতেছি যে মার্কেট যেটা করছে, এই যে অ্যাসেন্ডিং হাই গুলো ছিল সব লিকুইডিটি মোটামুটি ক্লিন করে ফেলছে। যদি দেখি তাইলে এই পর্যন্ত মার্কেট লিকুইডিটি ক্লিন হয়ে গিয়েছে, সো উপরে আর কিছুই নাই। এন্ড দেন আমরা যদি দেখি তাইলে হইতেছে উইকলি টাইম ফ্রেমে মার্কেট এইখানে যদি দেখি তাইলে উইকলি টাইম ফ্রেম থেকে যেটা দেখতে পারতেছি, মার্কেট এই হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে নাই, দ্যাটস মিন এখানে সেলিং প্রেশার আমরা দেখতে পারতেছি। ওকে, সো মন্থলি বলতেছে ডাউনে, উইকলি বলতেছে ডাউনে। সো আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যাই, সো ডেইলি টাইম ফ্রেম আমাকে যেটা বলতেছে, উইকলি মন্থলি বলতেছে আমার ডাউনে, বাট ডেইলি বলতেছে আপসাইডে। কেন ডেইলি বলতেছে আপসাইডে? বিকজ অফ যদি ডেইলি টাইম ফ্রেমে আসি, ডেইলি টাইম ফ্রেম যেটা দেখতে পারতেছি এখানে ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে, সো নাও দিস ইজ মাই ডিমান্ড জোন হিয়ার, রাইট। এটা হচ্ছে আমার ডিমান্ড জোন, ওকে। সো এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, রাইট। সো এটা হচ্ছে আমার সুইং লো, এটা হচ্ছে আমার সুইং হাই। সো এখানটাতে আমাদের এক্সপেকটেশন কি, যেহেতু ডেইলি আপ ট্রেন্ডে আছে, সো মার্কেটের এখানে আসবে, এখান থেকে এগেন ব্রেকআপ স্ট্রাকচার করবে আপ সাইডে, রাইট। এটা আমাদের এক্সপেকটেশন। সো এইখানটাতে যেটা হচ্ছে আমরা ডেইলিতে দেখতে পারতেছি মার্কেট এখন আপ ট্রেন্ড, বাট উইকলি বলতেছে ডাউনে, মন্থলি বলতেছে ডাউনে, বাট ডেইলি এখন আপ ট্রেন্ড। সো ডেইলি যেহেতু এখন আপ ট্রেন্ড, সো আমাদের আপ সাইডে ট্রেড করবো। বাট এইখানটাতে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানটাতে আমি এন্ট্রি নেই, এখানটাতে আমি ফার্স্ট আমার এন্ট্রি নেই এই জায়গাটা থেকে, যেহেতু এখানে ডেইলি টাইম ফ্রেম আপ সাইডে আছে এন্ড ডেইলি টাইম ফ্রেম রিট্রেসমেন্ট আসতেছে। সো এখানে আমি যেটা দেখছি, ফার্স্ট আমার চেঞ্জ অফ ক্যারেক্টার দেখছি, রাইট। সো আমরা কি দেখতে পারতেছি, এখানে ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেট পুল ব্যাক আসতেছে, পুল ব্যাক আসতেছে, পুল ব্যাক আসতেছে, পুল ব্যাক আসতেছে, রাইট। সো পুল ব্যাক আসতেছে, ফুল ব্যাক আসতেছে, পুল ব্যাক আসতেছে, মার্কেট আমার ডিমান্ড জোনে আসছে, এটা হচ্ছে আমার লো, এটা হচ্ছে আমার হাই। সো এই লো থেকে আমাদের এক্সপেকটেশন এখানে ফার্স্ট কি হয়েছে, এখানে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে আপ সাইডে। সো আমাদের এক্সপেকটেশন যে মার্কেট আমাদের এই ডিমান্ড জোনে আসবে, এখান থেকে আমরা বাইং দেখবো, রাইট। যেহেতু আমার ডেইলি টাইম ফ্রেম এখনো কি আপ সাইড আছে, বাট যেহেতু উইকলি মন্থলি বলতেছে ডাউন সাইডে, সো ডেইলি যেহেতু আপ সাইডে আছে, সো এখানে সেটআপটাই কি একটু উইক, অত স্ট্রং না। কারণ যেহেতু উইকলি মন্থলি থেকে সেলিং আসতে পারে, সো ডেইলিতে এখানে যেটা হতে পারে, ডেইলিতে মার্কেট যেটা করতে পারে, আমার এই লোকে ব্রেক করে দিতে পারে। যদি আমার এই লোকে ব্রেক করে দেয়, তার মানে কি এতক্ষণ ডেইলি ছিল আপ সাইডে, ডেইলি এখন কি হয়ে গেল, ডাউন সাইড শিফট হয়ে গেল। এখানে ফার্স্ট আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, রাইট। যদি আমার ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, আমাদের এক্সপেকটেশন কি থাকবে, আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট কি করবে, আমাদের ডিসকাউন্ট জোন আসবে, এখান থেকে আমরা সেলিং করব, রাইট। সো আপনি যদি আমার অ্যানালাইসিসটা ফলো করেন তাহলে আপনি দেখবেন যে আমি এই জায়গাটা থেকে আপনাদেরকে বাইং করতে বলছিলাম, এখান থেকে আপনাদেরকে বাইং করতে বলতেছি,
এই জায়গাটা থেকে আপনাদেরকে আমি বাইং করতে বলছি। এই জায়গা থেকে আপনাদের কি করতে বলছিলাম, আমি এখান থেকে আপনাদেরকে বাইং করতে বলছিলাম। এই হচ্ছে আমার ডিমান্ড জোন, এক্সট্রিম ডিমান্ড জোন। তারপরে মার্কেট এখানে যেটা করছে, এখানে 4 আওয়ারে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে আপ সাইডে, রাইট? সো এখানে ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে 4 আওয়ারে, সরি ডেইলি টাইম ফ্রেমে যদি দেখি 4 আওয়ারে তো হয়েছে, ডেইলি টাইম ফ্রেমে হয়েছে। সো নাও দিস ইজ মাই ডিমান্ড জোন, রাইট? সো মার্কেট আমাদের ডিমান্ড জোনে আসে, এখান থেকে সবাইকে আমি বাই করতে বলি এবং সবাই এখান থেকে বাই করে, করার পরে মার্কেট যখন আমাদের এইখানটাতে আসে, এখানে 4 আওয়ারের সাপ্লাই জোন আছে। সো মার্কেট যখন এইখানটাতে আসে, আমি সবাইকে বলি যে আপনারা কি করেন, আপনারা আপনাদের প্রফিট কিছু বুকিং করে বাকিটা ব্রেক ইভেনে রেখে দেন। কারণ যেহেতু উইকলি মন্থলি থেকে সেলিং আসতে পারে, সো আমরা এখানে এক্সপেকটেশন, আমাদের এখানে এক্সপেকটেশন অত উপরে না, পুরো ব্রেকআপ স্ট্রাকচার এখান থেকে হয়ে যাবে ওইটা আমরা এক্সপেক্ট করতে পারি না। কারণ উইকলি মন্থলি বলতেছে ডাউন সাইড, সো ডেইলি শুধু আপ ট্রেন্ডে থাকলে তো আমরা বাই করতে পারবো না, রাইট? সো নাও আমরা স্টিল যদি আমরা দেখি, তাইলে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট এখানে আসার পর আমরা বাই করি, আমাদের ব্রেক ইভেন মার্কেট এখান থেকে নিয়ে যায়, ব্রেক ইভেন নেওয়ার পর মার্কেট আপসাইড মুভ করে। সো এখনো আমাদের এই জোন ভ্যালিড যতক্ষণ না এই জোনের নিচে ক্যান্ডেল ক্লোজিং দিতেছে, রাইট? রাইট? সো আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানটাতে এখন আমি বাইং দেখতেছি না, এই জোন থেকে আমি আর বাইং দেখবো না। কারণ আসলে এখান থেকে যেটা দেখতে পারতেছি, আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি মার্কেট 4 আওয়ারে, যদি 4 আওয়ার আসি, সো ক্লিয়ারলি আমি দেখতে পারতেছি যে এই যে 4 আওয়ারে মার্কেট স্ট্রাকচার ডাউন সাইডে আছে। সো 4 আওয়ার যদি দেখি, তাইলে হইতেছে এখানে ব্রেক অফ স্ট্রাকচার এন্ড এখানে ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? সো 4 আওয়ারে এই ডেইলি টাইম ফ্রেমের থেকে যে এই ডেইলি টাইম ফ্রেমের জোন থেকে যতটুকু রিয়াকশন পাওয়ার কথা ছিল ততটুকু আমরা পেয়ে গিয়েছি। এই রিয়াকশনে মার্কেটে যেটা করার কথা ছিল, এই ডিমান্ড জোন থেকে মার্কেট এখানে ব্রেকআপ স্ট্রাকচার করার কথা ছিল, মার্কেট সেটা করতে পারে না। সো এখানে দেখতে পারতেছি বাইং, বায়ার উইক। সো যখন বায়ার উইক, তখন আমরা কি করব না, এখান থেকে আর বাইং করতে পারবো না। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু 4 আওয়ার ডাউন সাইডে আছে, সো 4 আওয়ার যদি দেখি, এই হচ্ছে আমার একটা ইম্পালস ফেস, রাইট? সো এই হচ্ছে আমার একটা ইম্পালস ফেস যদি আমি দেখি, এন্ড মার্কেটের এই হচ্ছে আমার অ্যানাদার ইম্পালস ফেস। সো আমার এক্সপেকটেশন এখন যে মার্কেট যেহেতু এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এখানে ব্রেক অফ স্ট্রাকচার, সো নাও আমার সুইং হাই হচ্ছে এটা, নাও আমার সুইং হাই হচ্ছে এটা, এবং আমার সুইং লো হচ্ছে এটা। এটা হচ্ছে আমার সুইং লো। মার্কেট হয়তো এখানে যদি দেখি, তাহলে এখানে ফ্র্যাকটাল শিফট করছে আপসাইডে। সো যদি দেখি, এই হচ্ছে আমার লো কে মার্কেট ব্রেক করছে, এন্ড দেন মার্কেটে আমার হাই কেও ব্রেক করছে। সো মার্কেট এখন প্রিপেয়ার ফর কি, প্রিপেয়ার ফর রিট্রেসমেন্ট, রাইট? সো মার্কেট যদি এখান থেকে রিট্রেসমেন্ট যায়, মার্কেট যদি এই জায়গাটা থেকে রিট্রেসমেন্ট যায়, যাওয়ার পরে আমার এই ফার্স্ট লিকুইডিটি হাই হচ্ছে এইটা, এখানে আমার ফার্স্ট লিকুইডিটি হাই, এটা হচ্ছে আমার ফার্স্ট লিকুইডিটি হাই। সো মার্কেট 4 আওয়ার পার্সপেক্টিভে এই হচ্ছে আমার লিকুইডিটি হাই, এন্ড দেন মার্কেট যদি এখান থেকেই আপসাইডে যায়, তাহলে এই এই লিকুইডিটি ক্লিন করার পরে এই সাপ্লাই জোন থেকে যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে, সো আমরা এগেইন সেলিং দেখব। এই সাপ্লাই জোন থেকে আমরা এগেইন কি দেখব, এগেইন আমরা এই সাপ্লাই জোন থেকে এগেইন সেলিং দেখব, ঠিক আছে? এখান থেকে আমরা সেলিং দেখব। আর যদি মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনে ফল করতে থাকে, এখান থেকে ডাউনে ফল করতে থাকে, সো আসলে আলটিমেটলি আমরা কিছুই করব না। কেন কিছু করব না? কারণ আমরা এখানে যেটা করব, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার জন্য মার্কেটকে টাইম দিব, ঠিক আছে? আফটার চেঞ্জ অফ ক্যারেক্টার যখন মার্কেট হয়ে যাবে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট যদি এই উইকে হয়তো না, পরের উইকে হয়তো মার্কেট এখানে আসতে পারে, সো তখন আমরা আবার সেল করব, ঠিক আছে? বাট এই উইকের পার্সপেক্টিভে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, এই উইকে এখন পর্যন্ত মার্কেট সেলিং প্রেসার, রাইট? সো আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে 4 আওয়ার টাইম ফ্রেমে, যেহেতু 4 টাইম ফ্রেমে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, সো আমাদের এক্সপেকটেশন কি, মার্কেটকে আমাদের ডিসকাউন্ট জোন আসতে দিতে হবে, রাইট? সো এখানে যদি আমরা ফিপ ড্র করি, সো এই হচ্ছে আমার ডিসকাউন্ট জোন, এন্ড ডিসকাউন্ট জোনের নিচে আমার একটা কি আছে, একটা লিকুইডিটি হাই আছে। সো এই লিকুইডিটি ক্লিন করার পরে মার্কেট যদি আমরা এই সাপ্লাই জোনে আসে, দেন আমরা এখান থেকে স্ট্রাকচার শিফট দেখবো, বা কোন ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দেখবো, বা কোনো আপনি যেই ধরনের কনফ্লুয়েন্সেস ইউজ করেন, আপনি সেটা দেখে এখান থেকে সেলিং করে দিবেন, ওকে ফাইন। এন্ড দেন আমরা এক্সপেকটেশন রাখবো যে মার্কেট এগেন এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করবে ডাউন সাইডে। সো এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস, এবং আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আবার অনেকের নাও লাগতে পারে। সো এটা ছিল আসলে আমার অ্যানালাইসিস, আমার পয়েন্ট অফ ভিউ, আমি মার্কেটকে কিভাবে দেখছি বা আমি কিভাবে ট্রেড করি। এইখানে আমি একদম বাচ্চাদের মতো করে আপনাদের বুঝিয়ে দিয়েছি আমার মনে হয় যে, আসলে কারণ আমি এত সহজভাবে বুঝাই বা এমন ভাবে বুঝাই,
এটা একটা বাচ্চাও বুঝবে আসলে আমার অ্যানালাইসিসটা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং আপনি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাপি ট্রেডিং, সবার জন্য দোয়া রইল।